ঘুষ নেবার সময় মুখ্যমন্ত্রীর ডাইরেক্টর অফ ভিজিলেন্স অ্যান্ড অ্যান্টি করাপশন সেলের হাতে সরাসরি ধরা পড়লেন শিলচর উন্নয়ন সংস্থার এক কর্মী। মঙ্গলবার এক অভিযানকালে সংস্থার ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, বিল্ডিং ডিজাইন এবং পর্যবেক্ষক অভিজিৎ করকে 15,000 টাকা ঘুষ নেবার সময় হাতে নাতে পাকড়াও করে মুখ্যমন্ত্রী ভিজিলেন্স দল। অভিজিতের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে এই ধরনের দুর্নীতিতে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে। উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মঞ্জুল দেব জানান, সন্তোষ সিং নামে এক ব্যক্তি অবৈধভাবে একটি দালান বাড়ি তৈরি করেন। কয়েক মাস আগে ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে সন্তোষের কাছে নোটিশ পাঠানো হয়েছিল। সন্তোষ অনন্যপায় হয়ে অভিজিৎ বাবুর শরণাপন্ন হন। মোটা অঙ্কের বিনিময়ে বাড়ির কাগজপত্র ঠিকঠাক করার প্রতিশ্রুতিও দেন এবং সেই মতো সন্তোষ মঙ্গলবার অভিজিৎ বাবুর কাছে 15,000 টাকা তুলে দেন। ভিজিলেন্স সেল আগে থেকেই ওত পেতে বসেছিল। দুপুরে ভিজিলেন্স সেলের সদস্যরা শিলচর ডেভেলপমেন্ট অথরিটির কার্যালয়ে উপস্থিত হয়ে তাকে হাতে নাতে পাকড়াও করেন। এটার সময় ভিজিলেন্সের একটা টিম আইছিল এবং ভিজিলেন্স টিম সাইয়া আমরা ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অভিজিৎ কর তারে হাতে নাতে ব্রাইব নিতে তারা ধরছেন। আমি আসলাম না অফিসও, আমার কাছে খবর গেছে। আমি কিছুক্ষণ আগে আইসি ডিএসপি সাহেবের লগে আমার কথাবার্তা হয়েছে ফোনে। বলছে আপনারা অ্যাক্টিভিটিস করুন, আমার আইতে একটু দেরি হইব, কিন্তু আমি আইম যথারীতি আমি আইয়া এখন পুচ্ছি। আপনারাও আমার জিগাইলা যতটুক আপনার সামনে আমি ডাকি এখন জিগাইলাম তারা কি হয়েছিল। মিস্টার সিং কি সিং বলে একজন বদ্ধলোক, মানে একটা আনঅথরাইজ কনস্ট্রাকশন আছে, পারমিশন ছাড়া একটা অফিস থেকে নোটিশ দেওয়া হয়েছে যে তার ডকুমেন্ট নিয়ে আইয়া অফিসেও জমা দিতা এবং এটা আমরা হয়েছে তার লাগে তাই আনঅথরাইজ কনস্ট্রাকশন করছেন, এটা আমরা জানতে চাইছিলাম। যাই হোক, এটার ব্যাপারে এই বোধহয় অভিজিৎ কর ওনার সাথে ফাইলটা আজকে 4-5 মাস আগেই নোটিশ হয়েছিল, কিন্তু আমার কাছে এখনো আইসে না। শুনছি যে তাইন কইছেন যে ঠিক আছে এটা আমি করে দিব, করে দিব। এই ব্যাপারেই বোধহয় কোনো একটা সমঝোতা করতে গেছিলা এবং এটারই টাকা পয়সা লেনদেনের সময় ভিজিলেন্স টিম ওনারে ধরছে। এখন এটা সরকারি ব্যাপার, এইরকমভাবে আনঅথরাইজ কনস্ট্রাকশনের সরকারি সিস্টেমে যে কাজ হওয়া দরকার সেইভাবে কাজ হইব। আর উনি যে কাজটা করছেন সেটা খুব বাজে কাজ এবং আজকে ভিজিলেন্সের হাতে ধরা পড়ছেন। আশা করি এটা সুবিচার হইব এবং ওনার সেই কাজের যে কাজ উনি করছেন সেটা যদি সঠিক সত্য প্রমাণিত হয় তাহলে সরকারিভাবে যা বিচার হইবার সেই বিচার না করি। কত টাকা নিয়েছিলেন? এটা আমি এখনো কইতে পারতাম না। এটা হারে সন্তোষ সিং না, সন্তোষ সিং এর যে ইলিগাল কাজ যেটা হয়েছে সন্তোষ সিং না, এটা তো এখন সন্তোষ সিং রে তো আমরা নোটিশ দিছিলাম। তারপরে সন্তোষ সিং এর লগে কি হইছে, কিভাবে কিতা হইছে, এটা এখন আমরা ফাইলটারে আমরা পুনরায় করবো, বিচার করে দেখবো কিতা ব্যাপার আছে। সন্তোষ সিং রে একটা নোটিশ দেওয়া হয়েছিল যে আপনি ইলিগাল কনস্ট্রাকশন করছেন, আপনি আপনার ডকুমেন্ট প্রডিউস করেন। অতটুকু আমার কাছে ইনফরমেশন।